আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঢাকাকে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা রূপান্তরিত করতে চান। ক্লিন ঢাকার জন্য আপনারা জানেন যে দীর্ঘ বেশ কয়েক বছর এই সিটি কর্পোরেশন একটা বেওয়ারিশ হিসাবে রূপান্তরিত হয়েছিল। আজকে এটাকে ঢেলে মুছে সাজানো, এটাকে কার্যক্রম করতে যে আমরা চেষ্টা করছি যাতে এটাকে একটা কার্যক্রম প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠে এবং এখানে স্বাস্থ্যগত যে সুযোগ সুবিধা দেওয়ার সেগুলো যাতে আমরা দিতে পারি। এবং এটার জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের লোকাল যারা সাবেক কাউন্সিলর ছিল, লোকাল যারা জাতীয় সংসদ সদস্য হয়েছেন তাদের সবাইকে ইনভলভ করে প্রতিটা এলাকায় একটা গণসচেতনতা গড়ে তুলে পাবলিক অ্যাওয়ারনেস গড়ে তোলা যে তারাও এখানে পার্টিসিপেট করতে হবে। শুধু একা সিটি কর্পোরেশনের পক্ষে সবকিছু করা সম্ভব না যদি জনগণ সচেতন না হয়। আজকে ড্রেনগুলো পরিষ্কার রাখতে হবে, তার বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে, সে যেখানে ব্যবসা করে সেই ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে পরিষ্কার রাখতে হবে। তাহলে দেখা যাবে যে আজকে সামনে যে আমাদের বৃষ্টির মৌসুম আসতেছে, আমরা চেষ্টা করতেছি ড্রেনেজগুলো পরিষ্কার করার জন্য এবং এই ব্যাপারে আমরা জনগণের সহযোগিতা চাই যে যেখানে সেখানে ময়লা আবর্জনা আপনি ফেলবেন না। আপনি যে পলিথিনটা ব্যবহার করেন দয়া করে এই পলিথিনটা আপনি কোনোভাবেই বর্জ্যের সাথে ফেলবেন না, কারণ এই পলিথিনটা কোনোভাবেই শেষ হয়ে যায় না এবং এই পলিথিন দিয়ে আজকে আমাদের খাল বিল নদী যা আছে সেগুলো সব ভরাট হয়ে যাচ্ছে। এই জন্যই আমরা ইতিমধ্যে এই সমস্ত কর্মসূচি গ্রহণ করেছি। ঈদের পরে ইনশাল্লাহ ঢাকা শহরে যে কয়টা খাল আছে ইতিমধ্যে খালের যতটুকু আমরা পেরেছি, কিন্তু ঈদের পরে আরেকটা ক্র্যাশ প্রোগ্রাম আমরা নেব খালগুলোকে পরিষ্কার করার এবং খালের মধ্যে যে সমস্ত দোকানপাট আছে তাদেরকে বলবো যদি অবৈধ থাকে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য, না যারা বৈধ আছে তারা সেখানে থেকে যাতে এমন কোনো কাজ না করে যে তাদের কারণে আমার খাল বিল বন্ধ হয়ে যায়। অর্থাৎ সব জায়গায় আমরা সেই সহযোগিতাটুকু চাই। আপনারা জানেন যে আজকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরে একের পর এক জনহিতকর যেগুলো কাজ তিনি করে যাচ্ছেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সময় দিতে হবে, দেশ সরকারকে সময় দিতে হবে। যে সমস্ত কর্মসূচি অতীতে কেউ করতে পারে নাই, হাতের নখের কালি মোছার আগেই কিন্তু প্রধানমন্ত্রী অনেক দাবি আজকে পূরণ করে দিচ্ছেন। পরিচ্ছন্ন করতেই হবে, প্রতিদিনের ময়লা প্রতিদিন নিতে হবে। আর কোথাও যদি এই পরিচ্ছন্নতার সাথে যারা জড়িত, এই যে বাড়ি থেকে যারা ময়লা আবর্জনা সংগ্রহ করেন, এটা কিন্তু কন্ট্রাক্টরের সাথে চুক্তি আছে 100 টাকা। 100 টাকার বেশি যদি কোনো কন্ট্রাক্টর নেয় তাহলে কিন্তু তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। কোনোভাবেই আমরা কোনো চাঁদাবাজি অ্যালাউ করব না। উচ্ছিষ্ট কেউ খাবে সেটা কিন্তু আমাদের এখানে হবে না। এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন। বাড়ি পরিষ্কারও করতে হবে, আবর্জনাও নিতে হবে, আবার 100 টাকার বেশিও নিতে পারবেন না। যদি না পোষায় ছেড়ে দেবেন, কিন্তু বেশি নেওয়া যাবে না। এই ব্যাপারে পরিষ্কার। আমাদের লাইট পোল যেখানে আছে, লাইট পোলগুলোতে আমাদের লাইট জ্বলতে হবে। এই বিষয়ে যদি কোথাও কোনো কমপ্লেন থাকে আপনারা আমাদের নগর ভবনে জানাবেন। ইনশাল্লাহ আমরা সেগুলোকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব।